আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমি রিসেন্টলি একটা স্টক নিয়ে কাজ করছিলাম, এডিএনটেল। এটা আমি আসলে কোথাও শেয়ার করি না আমার কি বলে পেইড গ্রুপ না, কোথাও কোথাও না, জাস্ট আমি আমার পার্সোনাল এরিয়াতে রাখছিলাম। আর আমি পার্সোনালি অবশ্যই এটা নিতেও পারিনি, যে কোনো কারণে হয়তো ভুলে গিয়েছিলাম বা মাথা থেকে চলে গেছে। এটা আমার নিজের, এটা আমার কি বলে ওনারশিপ না, কেউ নাই। এটা আমি আমার পার্সোনালি, আমরা অনেকগুলা স্টক যখন দেখি সবগুলো এখানে আমরা পোস্ট করি। হ্যাঁ, তো এটা এডিয়েন্টাল আমি দেখেছিলাম 24 তারিখ, 24শে অগাস্ট আমি দেখেছিলাম। সেটা ছিল আমাদের প্রাইস পয়েন্ট ছিল 76 টাকার আশেপাশে কোথাও। তো 76 টাকা থেকে প্রাইস চেঞ্জ করে আমাদের লাস্ট টপ ছিল 88 টাকা 60 পয়সা পর্যন্ত। এটা আমরা টার্গেট করেছিলাম, এটা পর্যন্ত যাবে। সো রিসেন্টলি, অর্থাৎ গত পরশু দিন, এটা হচ্ছে 2রা সেপ্টেম্বর, আমাদের এটা মোটামুটি টেক অফ করেছে। অর্থাৎ আমাদের আমরা যদি এটা কত পার্সেন্ট হিসাব করি, তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে যাবো। এটা 14-15%-এর মতো অলরেডি গেইন করছে। উইথ হয়তো দেখা যাচ্ছে এক সপ্তাহের একটা চেঞ্জে স্কেল যদি ধরি, তাহলে আমরা এখান থেকে এইটুকুর মধ্যে হচ্ছে কয়দিন, 14 দিন, 14 দিনে আমরা মোটামুটি 15%-এর মতো একটা গেইন করছি। এখন আপনার কাছে এটা বেশি মনে না হতে পারে, হ্যাঁ না হতে পারে, কিন্তু আমরা যখন কোনো একটা এরিয়া বা বেসিস পয়েন্ট নিয়ে ট্রেড করি বা থিঙ্কিং করি, তখন ওইটা আসলে কতটা কাজ করতে সেটা আমাদের জানাটা অনেক ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমরা একটা ব্যাংকে ট্রেড করছি, একটা না দুটা, নাম বলা যাবে না যেহেতু এগুলা পেড গ্রুপে আছে। তারপর একটা নিটিং কোম্পানি নিয়ে কাজ করছি, অর্থাৎ ওগুলো আমাদের পেড গ্রুপে আছে, অর্থাৎ আমরা দিয়েছি অলরেডি। সো আশা করছি এগুলো খুব তাড়াতাড়ি, গতকালকে এটা 5% অলরেডি একদিনেই বেড়েছে। আমরা পরশুদিন মঙ্গলবার দিন এন্ট্রি নিয়েছিলাম, আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার। সো গতকালকে 5% ছিল ওটা। তো আশা করছি খুব ভালোই হবে আগামী দিনগুলো ইনশাল্লাহ। আমরা ট্রেডিং, আমি আমার ছেলে 2-3 রকমের করি, তবে এইটা আমার সব থেকে ফেভারিট সেট আপ, যেটা আমি অলরেডি সবসময় করি বা করার চেষ্টা করছি। এটা হাই কাজ করে কিনা জাস্ট এটা দেখার জন্য আমি আসলে এই ট্রেডটা রেগুলেট করেছিলাম বা দেখেছিলাম। সো এটা ছিল 24 তারিখের, এখানে দেওয়া আছে। এটা আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, যেহেতু এটা টেলিগ্রামের একটা পার্ট। সো এইটা আমার পুরো জোন, এটা আমার নিজের এরিয়া। এখানে আমি আমার যে এখানে আমাদের অনেকগুলো আছে, অসম সেট আপ আছে, এটা আছে, এটা আমার নিজের, যেটা বিনিয়োগ সাফল্য। এটা আবার আমি গোল্ডে ট্রেড করি, আপনারা জানেন, মাঝে মধ্যে। এবং কমোডিটি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। সো আমরা এইগুলা সামনের দিন খুব ভালো কাজ করবে এমনটা আশা করি। তারপরে এখানে আমাদের অসম সেট আপে কিছু সেট আপ ছিল প্রথমের দিকে। আমরা যদি গত মাসের যতগুলা সেট আপ আছে আমরা যদি এগুলো দেখি, 5 তারিখ বা 4 তারিখ থেকে ধরেন আপনি দেখে রাখেন, ঠিক আছে, জাস্ট এগুলো দেখেন। সিনা বাংলা, এদিকে প্রাইম ইনস্যুর, আমি কখনো পোস্ট ডিলিট করি না, দুনিয়া উল্টে যাবে, লস লস, আমি এটা মেনে নিতে রাজি। আমি যে সবসময় শুধু প্রফিট করবো তা না, আমরা লসও গেইন করি। যেমন আমি লাস্ট মান্থে এটাকে কি বলে, সানলাইফে লস নিয়েছিলাম, ঠিক আছে। তারপর অগ্নিতে লস নিয়েছি, যদিও বের হওয়াটা ঠিক হয়নি, তারপর লস নিতেই হবে, এগুলো শিওর লস হিসেবে নিতে হয়। তারপর এটাকে আবার সিনেমা বাংলা, এখানে আমাদের একদিন আসছে, এখানে আবার সিনেমা বাংলা আসছে। তো এই জিনিসগুলো আমরা রেখে, খান ব্রাদার্স দেখেন আজকে কোথায় আছে, তারপর নাভানা সিএনজি, যদি এটা আমার কাজ করেনি, এটা লসে ছিল। তারপর প্রভাতী আইএনএস, কর্ণফুলি, ইউনিয়ন আইএনএস, প্যারামাউন্ট, এগুলো আপনারা দেখে রাখতে পারেন, অর্থাৎ ডেট বাই ডেট, 13 তারিখ। তারপর ইউনিয়ন আইএনএস আমরা এর পরের দিনই মোটামুটি একটা ভালো। তারপর গ্লোবাল আইএনএস দেখেন 19 অগাস্ট। আপনারা মিলে আমাকে জানাবেন কি হয়েছে, কি ভালো কি খারাপ। হ্যাঁ, বিডি থাই, তারপর হচ্ছে আবার সিনে বাংলা, ওয়াইম্যাক্স, ঠিক আছে। তারপর এটা তো ওয়াচ লিস্ট আপনাদের কাছে আছে। তারপর এপেক্স ফুড দেখেন কত গেছে, ঠিক আছে। অ্যাডভেন্ট ফার্মা, ডেফোডি, এর বেশি আপাতত দেখাচ্ছি না। হ্যাঁ, তো আমাদের এই এরিয়াগুলোই আমাদের আপাতত পর্যন্ত এরিয়া ছিল। আর রিসেন্টলি আমরা এগুলা নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ গত মাসে। আপনার মিলাই দেখতে পারেন কাজ করে কি না করে। So, এখানে একটা পোস্ট আমি কখনো ডিলিট করি না, হোয়াট এভার। এখানে আমরা লস লাভ যাই করি আমরা সবসময় রাখি। যেমন রিসেন্টলি আমরা বলেছিলাম রবিবার আপনি আপনার মিলাই নেন, ঠিক আছে। তো এই আর কি, এগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হয় সবসময়। আমরা চেষ্টা করতেছি আমি আরেকটু আপগ্রেড করার জন্য। আপনারা আমাকে হেল্প করেন ওই জায়গাটায়, যেন আমি আপগ্রেড করতে পারি। তো মিলাবেন, মিলে আমাকে আপনাদের কমেন্টসটা জানাবেন আসলে কত কি কাজ করে মার্কেট, ঠিক আছে। আচ্ছা, আমি যে অ্যানালাইসিস গুলো এগুলো করি বা আপনাদের কেমন লাগে সেটা সম্পর্কে আমাকে একটা জ্ঞান দিবেন, কারণ আপনারা যে আসলে আমাকে ফলো করছেন সেটা আমাকে আগে জানতে হবে। আদারওয়াইজ আসলে আমরা ওই জিনিসটা একটা কমেন্টসে আসলে অনেক মোটিভেট হওয়া যায়, একটা কমেন্টসে ডিমোটিভেটও হওয়া যায়। তো আমি ডিমোটিভেট হওয়ার কম চেষ্টা করি, মোটিভেট হওয়ার চেষ্টা, আমি ভালোটাই নিই, সবসময় চেষ্টা করি ভালোটা নেওয়ার জন্য। তো আপনারা আমাকে ভালোটা বলেন, আমিও আপনাদের সাথে থাকবার চেষ্টা করছি। অ্যাটাচমেন্টের অনেক দরকার। সো ভালো থাকেন, সুস্থ থাকেন।
এবং সামনের দিনে আমাদের যে এরিয়াগুলো সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে, আমার সাথে থাকবে। ধন্যবাদ।